আপনি প্রিন্ট কপি নিয়ে এসেছেন কেন? সরকারি স্লিপ কই? সরকারি স্লিপ। তবে টাকা নেবেন, সরকারি স্লিপ থাকবে না? এটা সালে স্লিপ কি স্লিপ? হ্যাঁ, এটা সরকারি স্লিপ। শুনলে শুনলেই মাথা খারাপ হয়ে যায় না? এই যে অবস্থা, দেশ এইভাবে চলে। হ্যাঁ, 800 টাকার বিল হচ্ছে আমরা মাত্র 500 টাকায়, মানে বর্তমান বাজারে মাশাআল্লাহ দারুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন পরে হচ্ছে আজকে ক্যামেরা হাতে নিলাম। বেসিক্যালি দাদা চলে আসছে। এই যে দাদা কেমন আছেন? দাদা চলে আসছে, আমরা হচ্ছে দুই ভাই চলছি, মানে আজকে আমাদের কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই। আসি বর্তমানে হচ্ছে এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস ওয়েতে আসি, যাবো মাওয়া ঘাট। তবে মাওয়া ঘাট গেলেও মাওয়া ঘাটের সচরাচর যে দোকানগুলোয় আমরা যাই, খাবারের যে হোটেলগুলো সচরাচর সবগুলোতে তো হচ্ছে ইলিশ মাছ বিক্রি হয়। তো ইলিশ মাছের দোকানে না, আমরা একটু খুঁজবো হচ্ছে লোকাল কোনো দোকান পাই কিনা, যেখানে একদম দেশি মুরগি রান্না পাবো, কিংবা পদ্মার পাঙ্গাসের পিস পাবো, নাকি দাদা? মানে এই টাইপের। হ্যাঁ, মানে পদ্মার ইলিশ, হ্যাঁ, বড় পদ্মার ইলিশ, মানে একদম ইলিশের ঝোল আর কি, ভাজা না। ভাজা না, ভাজলে কিন্তু আসলে ইলিশের টেস্ট আর পাওয়া যায় না। তো একদম লোকাল দোকান পাবো কিনা জানি না। অলমোস্ট ঘরেতে 3:12, সো আমাদের লাঞ্চ এখনো হয় নাই। লাঞ্চ করবো, কিন্তু কোথায় করবো, আল্লাহ কোথায় রাখছে আজকে রিজিক কিছু জানি না। জাস্ট যাচ্ছি, অথবা মাওয়াঘাট যেতে আমাদের এখনো 10 মিনিট লাগবে। তো মাওয়াঘাট যাওয়ার পর আরো একটু ভিতরে ঢুকবো, লোকালয়ের ভিতরে ঢুকবো, তারপরে খুঁজবো হচ্ছে পদ্মা পাড়ের কোনো লোকাল হোটেল, নাকি দাদা? তো চলেন, আপনারা আমাদের সাথে চলেন, দেখি একসাথে মিলেমিশে খুঁজে কিছু পাই কিনা। পাবো পাবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা ছোট্ট একটা লোকাল হোটেল খুঁজে পেলাম। এটা হচ্ছে মাওয়া ঘাটে, এই যে আপনারা যে ইলিশ খেতে যে রেস্টুরেন্টের ওখানে যান, সেই নদীর পারে যাবার সময় হাতের বাম পাশেই এটা মোড়ে। যাই হোক, এখানে হচ্ছে বেশ কিছু লোকাল খাবার ছিল। তো আমরা হচ্ছে হাত মুখ ধুয়ে এখানেই বসে গেলাম, এবং হোটেলের যারা ছিল তারা কিন্তু সামনে খাবারও দিল। এখানে ছিল হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, তারপর বেশ কয়েক পদের মাছ ছিল, এবং সব থেকে মজা ছিল হচ্ছে এখানকার সালাদটা, টমেটোর সালাদ। এবং ওনারা কিন্তু ইলিশের ডিম ভাজি করে দিচ্ছিল আমাদেরকে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে মাওয়া ঘাটিরই একটা হোটেল, এখানে ইলিশের ডিমটা ছিল এবং সেটা ভাজি করে দিয়েছে, এবং মাশাল্লাহ খাবারটা দারুণ। সো আলহামদুলিল্লাহ ভরপুর খাওয়া হইলো, একদম ভরপুর খাওয়া হইলো। হ্যাঁ, মোল্লার হোটেল থেকে বের হইলাম, দুইজনে খাইছি। কি কি দিয়ে খাইছি শুনবেন? আমরা হচ্ছে ইলিশ মাছের ডিম খাইলাম, পোয়া মাছ খাইলাম, ডাল চরচুরি খাইলাম, মাংস খাইলাম 1 আইটেম। যাই হোক, দুজনে ভরপুর খাইলাম 3-4 আইটেম দিয়ে। সেখানে ইলিশ মাছের ডিমও ছিল। সব মিলে বিল আসছে কত জানেন? মাত্র কয় টাকা বিল আসছে দাদা? 500, মাত্র 500 টাকা। পানিও ছিল তার ভিতরে হচ্ছে 30 টাকার পানি হচ্ছে, মানে এত তোমার কম দামে। এই জিনিস আসার কথা হইতেছে, ধরো গরু 250, হ্যাঁ, ডিম 250, 500, 500। হ্যাঁ, পোয়া মাছ 120, 120, 620, 620, ডাইল হইতেছে 30, 30। মুগ ডাল 30, হ্যাঁ, 650, 650। ভাতে ধরো দুজনের ভাত ওরা 60, 120 টাকা রাখতো, 120 টাকা রাখতে। যে ফর্মেটি দিক আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাইলে তো 770। আর যে সালাদ দিছে, মশাল্লাহ সালাদটা ওই দারুণ ছিল। সালাদে 50 টাকা রাখতো। 50 টাকা রাখতে ভালো কোনো হোটেলে। হ্যাঁ, তাইলে ধরো 800 টাকা বিল করতো 800 ওরা। টাকার বিল হচ্ছে আমরা মাত্র 500 টাকায়, মানে খাইলাম। বর্তমান বাজারে মাশাল্লাহ দারুন। হুম। আর ইলিশের ডিমের যেই অবস্থা বর্তমানে, এতে তো 1 প্লেট ইলিশের ডিমের দামই তো 200 থেকে 300 টাকা হওয়ার কথা, সেখানে মাত্র 130 টাকায় খাইছি দুইজনে। ভালোই খাইছি আর কি। তো মাঝে মাঝে খুঁজলে পাওয়া যায় আসলে গ্রামে আর রান্না ভালো তো। অথেন্টিক খাবার। রান্নাটার হোটেলটার সুবিধা কি জানো? কি? মানে হাইফাই না, কিন্তু অপরিষ্কার না। হ্যাঁ, প্লাস হইতেছে রান্নাও কিন্তু ভালো, দারুণ। তেল মশলা যে অনেকে কম দিয়ে রান্না করে, হ্যাঁ, ওইরকম না, ওইরকম কোনো ইস্যু নাই। হ্যাঁ, পর্যাপ্ত বাড়ির রান্নার মতো। আচ্ছা আচ্ছা। তো ভালো, এই হচ্ছে অবস্থা, মাশাআল্লাহ দারুণ খাওয়া হয়েছে, এবং আমাদের খাওয়া দাওয়া শেষ। এইবারে আমরা আসলাম। কথা না, এটা কিসের টাকা ভাই? এটা কিসের টাকাটা, কিসের? 80 টাকা। এ ভাই, এই ইজারা নিছে কে, দিছে কে? লেখা আছে আলমগীর, হাজী হ্যাঁ? মোহাম্মদ আলমগীর। কি কই, সরকারি স্লিপ কই? আপনি প্রিন্ট কপি নিয়ে এসেছেন কেন? সরকারি স্লিপ কই? সরকারি স্লিপ। তবে টাকা নেবেন, সরকারি স্লিপ থাকবে না? এটা সালে স্লিপ কি স্লিপ? হ্যাঁ, এটা সরকারি স্লিপ। শুনলেই মাথা খারাপ হয়ে যায় না? এই যে অবস্থা, দেশ এইভাবে চলে। হ্যাঁ, এইখানে আসছে, এইখানে 20 টাকা রাখতো হ্যাঁ 20 টাকা ওই জায়গা, তো আবার গাড়ি পাহারা। তাহলে এইখানে তো এইটা নিল কিসের জন্য নিল? সরকার আমার কি দিবে এটার বিনিময়ে? হ্যাঁ, ইজারাদার আলমগীর হোসেন, এটা কোন সরকার এটা দিছে? এটা আসলে কি, আপনারা একটু কমেন্ট করেন তো। মানে এগুলোর কারণেই মাথাটা খারাপ হয় মাঝে মাঝে, সত্য কথা বলতে। এই একটা জায়গায় আসছি, এখন এখানে আমার 80 টাকা রাখতেছে শুধুমাত্র কার জিপ এই 2টার চার্জ। মানে গাড়ি নিয়ে আসছি কেন, এটা আমার অপরাধ, অন্যায়। আমি আসবো হচ্ছে টেসলা নিয়ে। এই যে টেসলা, এদের কোনো সমস্যা নাই। আমরা মানে বাৎসরিক 50,000 টাকা কর দিয়ে, ট্যাক্স দিয়ে গাড়ি চালাবো, পেট্রোল কিনবো টাকা দিয়ে, কত কিছু সরকারের ভ্যাট ট্যাক্স আর অন্যান্য কত কিছু আছে। তারপর জায়গায় জায়গায় গেলে এবারে চলে আসলাম একদম সেই মাওয়া ঘাটে, যেখানে হচ্ছে আপনারা আসেন,
ঘুরেন, ইলিশ ভাজি যেখানে খান। হ্যাঁ, এই হচ্ছে সেই পদ্মা নদীর কিনারা। এই জায়গাটা আসলে দারুণ। এই জায়গাটা বর্তমানে এতটা জমজমাট যেটা আসলে এখানে না আসলে বোঝা যায় না। এর আগেও একবার আমি এসেছিলাম, আপনারা দেখেছেন। তখনও দেখেছি অনেক মানুষ এবং এখন আজকে এই বিকাল বেলায় এখনো প্রচুর মানুষ এখানে। তো আমরা একটু হাঁটাহাঁটি করলাম, চারপাশে ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরি শেষে মনটা একটু ফ্রেশ লাগতেছে এবং সন্ধ্যার পরে হচ্ছে আমরা ওখান থেকে রওনা দিয়ে আবার ঢাকায় চলে আসলাম আমাদের ব্যস্ত নগরীতে। আবারও ব্যস্ত হয়ে গেলাম আমাদের দৈনন্দিন কাজ নিয়ে। এই তো জীবন।